লোকসভায় পেশ আয়কর বিল, বিরোধীদের হট্টগোলে মুলতুবি অধিবেশন। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পেশ হয় বহু প্রতীক্ষিত নতুন আয়কর বিল। বিলটি পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে সঙ্গে এই বিলের প্রতিবাদে সুর চড়ান বিরোধী দলের সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায় সাফ জানান, আগের তুলনায় আরও অনেক জটিল এই নতুন বিল। লোকসভায় শুরু হয় হট্টগোল, শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। আগামী 10ই মার্চ লোকসভার অধিবেশন শুরু হলে মনে করা হচ্ছে বিলটি আপাতত পাঠানো হবে সিলেক্ট কমিটিতে। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনবে সরকার, যেখানে বর্তমানে দেশে চলা আয়কর আইন 1961-র অনেক সরলীকরণ করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে কমে যাবে বর্তমানে চালু থাকা আইনের অন্তত 60% জটিলতা। কমে যাবে অনেক আইনি জটিলতা, ফলে অনেক সহজ উপায় কোনো বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারবেন করদাতারা। সেই মতোই বর্তমানে চালু থাকা আইনের নানা অধ্যায় এবং শব্দাবলীকে কমিয়ে কার্যত অর্ধেক করে দেওয়া হয়েছে নতুন বিলে। দেখো, 1961 সালের আয়কর আইনের অনেক পরিবর্তন করবে নতুন বিল। বৃহস্পতিবার এই বিল পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আয়কর আইনের ধারা কমিয়ে 536-এ নামিয়ে আনা হবে। আয়করের নিয়ম সরল করবে নতুন বিল। যদিও একেবারে উল্টো মত বিরোধীদের। তৃণমূল সাংসদ সৌগত রায় পেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিলের প্রতিবাদ করেন। তার দাবি, নতুন বিলে কোনো সুবিধা হবে না, আগের বারের থেকে অনেক বেশি জটিল এই বিল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।